আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা রুটিকে অনেক চিকন চিকন কেটে এবং হাত দিয়ে চেপে চেপে অদ্ভুত মজার একটা পরোটা বানিয়ে নিলাম। কি বিশ্বাস হচ্ছে না কি হাত দিয়ে চেপে চেপে পরোটা বানানো যায়? আসলে এই লাচ্ছা পরোটাটা হাত দিয়ে চেপে চেপেই বানানো যায়। কোনো পিড়ি বেলুনি কিচ্ছু লাগে না। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাই। প্রথমে একটা রুটি বেলে নিয়েছি, যেভাবে নরমাল পরোটার ডো বানানো হয় ওই ডো দিয়েই একটা রুটি বেলে নিয়েছি। তারপরে রুটির উপরে কিছুটা তেল ঢেলে চারপাশে লাগিয়ে নিলাম। এখানে আপনার রুটি গোল, লম্বা যেকোনো শেপের হতে পারবে, কোনো সমস্যা নাই। আমি কাটার সুবিধার্থে রুটিটাকে ভাঁজ করে নিয়েছি, তারপর চিকন চিকন করে কেটেছি। আপনারা চাইলে না ভাঁজ করেও কাটতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। কাটা হয়ে গেলে সব টুকরোগুলো একসাথে গুছিয়ে টুকরোগুলোর উপর আমি এখন 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেবো। ভিডিও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে। তেলটা দিলে এই টুকরোগুলো একটার সাথে একটা লাগবে না, আর আমি যে হাত দিয়ে এভাবে আলতোভাবে টেনে টেনে লম্বা করতেছি, এটা করতে অনেকটাই সুবিধা হবে। এখন লম্বা দড়িটার এক সাইড থেকে ধরে এভাবে গোল গোল করে অর্ধেকটা পেঁচিয়ে নিতে হবে, অন্য সাইড থেকেও ধরে সেম ভাবে গোল গোল করে একটা চাকার মতো বানাতে হবে। এখন দেখেন দুইটা সমান চাকা হয়ে গেছে। তারপরে একটা চাকার উপরে আরেকটা চাকা এভাবে দিয়ে দিতে হবে। এখন শুরু হবে সবচেয়ে মজার পার্ট। এখন আর কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এটাকে চাপতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে গোল আকারে শেপ করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা অনেকটাই বড় হয়ে যাবে। আমরা বাসায় সচরাচর যতটুকু পুরুত্বের পরোটা খেয়ে থাকি, এটাও আমি চেপে চেপে ঠিক ততটা পুরুত্বেরই বানিয়ে নেব। আপনারা আপনাদের রুচি মতো মোটা পাতলা যতটুকু রাখার রাখবেন। এরপরে নর্মাল পরোটা ভাজার মতো করে ভেজে নিলেই দেখা যাবে এর আসল জাদু। এই জাদুর জন্যই একে লাচ্ছা পরোটা বলা হয়, আর এটা খেতে নর্মাল পরোটার চাইতে অনেকটাই বেশি মচমচে হয়।